আমি রুনা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা স্লিভ ডিজাইন হাতের। তো হাতার ডিজাইনটা কি জানো তো, ওটা পা ফাতা স্লিভ ডিজাইন, যেটা আমরা আগেকার দিনে ঘটি হাতা স্লিভ ডিজাইন বলতো। তো ঘটি হাতাটাকে এখন পা ফাতা বলছে। যাই হোক, পুরোনো ডিজাইনগুলো এখন নতুন করে আবার ফিরে আসছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং খুবই এটা বাজারে ডিমান্ডে চলছে। তো আমি এটা নাইলনটা আগেই কেটে নিয়েছি হাতের মেজারমেন্ট অনুযায়ী। তোমরাও কিন্তু কাস্টমার মেজারমেন্ট অনুযায়ী হাতটা কেটে নাও। হাতা কাটা যদি শিখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি কিন্তু নেক্সট ভিডিওতে স্লিভ কাটিংটা তোমাদের কাছে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব। তো কথা বলতে বলতে তোমরা নিশ্চয়ই সেলাইটাও শিখে নিচ্ছ। সেলাইটা এইভাবে করে নিলাম। তারপরে আমি বাড়তি অংশটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মাঝের যে খণ্ডটা সেখানে একটা কাট লাগিয়ে দিলাম। দুপাশে দিয়ে আমি অস্ত্রটা উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর কীভাবে ডিজাইনটা করছি তোমরা খুবই লক্ষ্য করো এবং স্কিপ না করে নিশ্চয়ই তোমরা শিখে যাবে। তো তারপর আমি এই গ্যাপটার মিডিলে যে গ্যাপটা আছে সেটার অনুযায়ী আমি মাপ করে একটা কাপড়কে নাইলন দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কুচিটা দিয়ে দিচ্ছি। যত যার কাপড় থাকবে সেই অনুযায়ী কুচিটা দাও, এবং কুচি যত থাকবে তত কিন্তু পাপটা সুন্দর হয়। পাপ হাতা ডিজাইনে যত ফোলা ফোলা ভাব থাকে তত পাপটা হাতে ভালো লাগে। যাই হোক, তোমরা চলো দেখো ভিডিওটা। ডিজাইনটা ভালো লাগলে তোমরা একটা অবশ্যই লাইক করে দাও, আর কমেন্টে বলো কেমন লাগলো ডিজাইনটা। যদি কোনো প্রবলেম হয় শিখতে তাহলে সেটাও অবশ্যই বলো। আমি আরও নতুনভাবে আরও নতুন ভিডিওতে তোমাদের কাছে আবার শেয়ার করব। তারপরে আমি এইখানে গ্যাপটার উপর ওই কুচি ডিজাইনটা বসিয়ে দিচ্ছি। দেখো, খুবই সহজ পদ্ধতিতে না। সবাই ভাবে যে কীভাবে এটা করব, কিন্তু খুব সহজ নিয়ম। আমি অবশ্যই এই নিয়মে করি। অনেকে অনেক রকম নিয়মে করে, আমি এই নিয়মেই করি। তোমরা কিন্তু সেটাও বলবে যে আমরা অন্য নিয়মে করি। তো আমার এটা কিন্তু সহজ মনে হয়, তাই আমি এই নিয়মটাই করি। তারপর আমি পুরো স্লিপটাকে এইভাবে বসিয়ে নিচ্ছি। কুচিগুলোকে এইভাবে সেট করে উপরে বসিয়ে নিলাম এবং সেলাইটাও করে নিচ্ছি। নতুন নতুন হাতা ডিজাইন, ব্যাক ডিজাইন, ব্লাউজ ডিজাইন তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো তারপর আমি একটা গোল্ডেন কালারের, যেহেতু পাড়টা আমার গোল্ডেন কালার ছিল, তো আমি গোল্ডেন কালারের বোতাম একটা এখানে স্টিচ করে নিচ্ছি। যদি কাপড়ের বোতাম বসাতে চাও সেটাও তোমরা বসিয়ে নেবে, সেটাতেও দেখতে সুন্দর লাগবে। এরপর তোমরা ডিজাইনটা পুরো ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে। তো আশা করি তোমাদের ডিজাইনটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।